গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আজকে সকালে তো অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, কেননা আজকে সোমবার। আজকে থেকে আবারও পড়ানো স্টার্ট করলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠেছি, অনেকটা বেলা না খেয়ে থাকতে হবে। তো মা বললো 1 গ্লাস জল খেতে। তো জলটা যেহেতু ঠান্ডা, তো একটুখানি গরম করে নিয়েছি, হালকা গরম জল, মানে উষ্ণ জল আর কি। তো জলের সঙ্গে আমি নিয়েছি 3টে বিস্কুট আর এই 1 গ্লাস জল আর 3টা বিস্কুট খেয়েই থাকবো এখন আমি 10:30টা বা 11টা অবধি। তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম, আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিও তো শুরু করেছি সেই সকালবেলা, কিন্তু হয়েছে কি, শরীরটা হঠাৎ করে আবার খারাপ হয়েছে। আর আমার শরীরটা জানি না কেন এরকম হচ্ছে। তো অনেক পেট ব্যথা করছিল আর গলা ব্যথা করছিল বলে আমি ভিডিও করতে পারিনি। শুধু কোনো রকম বাচ্চাদের পড়িয়ে যেই কাজটা না করলেই নয়, বাসন মাজা, ঘর মোছা, সেই কাজগুলো করে আমি শুয়েছিলাম বা এমনি বসে ছিলাম সারাদিন। আর কোনো রকম কোনো কিছু করাও হয়নি, ভিডিওও করা হয়নি। রাতের দিকে একটুখানি শরীরটা ভালো লাগলো। কাপড়গুলো ধোয়ার কথা ছিল বিয়েবাড়ি থেকে আসার সময়, যে কাপড়গুলো আনা হয়েছে, মানে বিয়েবাড়ির কাপড়গুলো, তো সেগুলো ধোয়া হয়নি। তবে মা কিছু শাড়ি ধুয়েছে, আর কাপড়গুলো আমি, মানে জামা কাপড়গুলো আমি ধুতে চেয়েছিলাম, তো আমারই পরার জামাগুলো, সেগুলো আমি ধুতে পারিনি। তো ওইভাবেই ছিল। আর মা কিছু শাড়ি ধোয়া হয়েছে, তো সেগুলো ভাবছি ভাঁজ করে রেখে দেই। তো পুরো মানে সব কিছু একসঙ্গে ছিল, আমি সেগুলি আলাদা করে রাখছিলাম। আর সব কাপড়ই মানে ধোয়াই ছিল। ওইখানে জলগুলো না একটু আয়রনটা বেশি আমার মনে হয়, তো আমি যার জন্য বাড়িতে এসে ভালো করে ধুয়ে দেব। কাপড় চোপড় আজকে ধুতে পারিনি, তো ভাবলাম এটা একটু পরিষ্কার করি। একটু ভালো লাগছে এখন, দেখো কতটা পরিমাণে ধুলো। আর এখানে আমি আমার নামটা লিখে নিলাম। আর এত পরিমাণে ধুলো না, মানে ভালো লাগে না দেখলে। কিন্তু এইভাবেই ছিলাম 2 থেকে 3 দিন। তো আজকে দেখুন সারাদিন ভিডিও করিনি, তো ভাবলাম চলো এটা পরিষ্কার করে নিই। আর আমি তো রান্নাবান্না করি না, যে তোমাদের সঙ্গে রান্নাবান্না শেয়ার করব। সংসারে তো অনেক কাজ থাকে, তার মধ্যে এই কাজগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কাজগুলো যদি না করা হয় তাহলে কিন্তু ঘরটা দেখতে ভালো লাগে না, আর থাকতেও ভালো লাগে না। রান্নাবান্নার পাশাপাশি কিন্তু এই কাজগুলো সমান ভাগে করে নিতে হয়, নাহলে এই কাজগুলো যদি না করা হয় তাহলে কিন্তু দিন দিন ঘরের অবস্থাটা খুবই বাজে হয়ে যাবে, যেটা বলার বাইরে। 5-6 দিনে যদি এরকম হয় তাহলে মাসের পর মাস থাকলে অনেকটা ধুলোর, মানে কি বলবো, একটা আবরণ পড়ে যাবে। তো দেখো এটাকে আমি ভালো মতো মুছলাম, তারপরে ভাবলাম যে না, এই জিনিসগুলোকে সরিয়ে নেই। সরিয়ে নিলে হবে না, পরিষ্কারভাবে সমান করে সুন্দর করে মুছে নিতে পারবো, তাহলে কোনো রকম অসুবিধা হবে না। তো আমি যে উঁচুগুলো থাকে না শোকেসের, সেই দিকটাতে আমি যে কিছু জিনিস ছিল, বেশি একটা জিনিস ছিল না, হাবিজাবি, এর আগের বার পরিষ্কার করেই নিয়েছিলাম। তো খুবই সামান্য কিছু ছিল, তো সেটাকে একটুখানি সরিয়ে নিয়ে তারপরে একটা ভিজে কাপড় দিয়ে মুছে নিয়েছি। মুছা গোছার পর কিছু জিনিস ছিল সেটাকে সাইড দিয়ে রেখে দিচ্ছি। এখানে অনেকবার দেখিয়েছি, তো সেটাই রেখে দিলাম। আর নিচটাও ধুলো হয়েছে, উপর নিচ মানে পুরো শোকেসটাই ভালো করে মুছে নিচ্ছি। এটা তো একটা মানে কোণের মধ্যে থাকে, প্রত্যেকটা কোণের মধ্যে আমরা একটা করে ধরো ফার্নিচার আছে বা আসবাবপত্র, তো সেইগুলি সব দিন মানে রোজ রোজ এত কিছু আমি পরিষ্কার করে উঠতে পারি না, যেটা সত্যি কথা। আমি ভাগ ভাগ করে করি, কখনো ওই পাশ তো কখনো এই পাশ। আর সামনের দিকে যেহেতু ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ, ছোট্ট একটা শোকেস আছে, সেইগুলো একটু বেশি পরিষ্কার করি। আর শোকেসটা পিছনের সাইডে পড়ে, তো সেটা আমি 2-3 দিন পর পর বা 1 সপ্তাহ পর পর কিন্তু পরিষ্কার করে নিই। তো সাইডগুলো মানে নিচগুলো একটু বেশি নোংরা হয়ে থাকে, তো সেটাকে ঘষে ঘষে আমি পরিষ্কার করে নিচ্ছি। এতটা নোংরা হয়েছে এখানে কলিং মনে হয় কাজ করবে না, তো আমি ন্যাকড়াটাকে মানে কাপড়টাকে ভিজিয়েই নিয়েছি। আর এইভাবে ভিজে মুছলে পরে না অনেকটা পরিষ্কার লাগে আর চকচকে লাগে দেখতে কাজগুলো। আর আমি কাজগুলোকে একটু ভালো করেই মুছি, কেননা এটা অনেক দিন হয়েছে, আমি অনেক বাড়িতে দেখেছিলাম কাজগুলো অনেকটা নোংরা হয়ে যায়, কিন্তু এটা আমি সবসময় পরিষ্কার করে রাখি বলে অনেক পুরনো জিনিসটাও কিন্তু চকচকে লাগে দেখতে। তো দেখো ভালো করে পুরো উপর থেকে নিচ মুছে নিচ্ছি। আর মুছে নেওয়ার পর যখন শুকিয়ে যাবে, শুকানোর পর তারপরে আমি কিন্তু কলিং দিয়ে ভালো করে আবার মুছে নেব। তো ভাবলাম যেহেতু উপরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর এই জায়গাগুলো অনেক দিন থেকে আমি তোমাদের এর আগেরবারও দেখিয়েছিলাম অনেকটা ধুলো ছিল। জানি না কি করে এত ধুলো ভিতরে চলে যায়, হয়তো একদিনে যায় না, মাসের পর মাস থাকতে থাকতে ধুলোগুলো ওইখানে গিয়ে পড়ে। যেই জিনিসগুলো আমি সরাচ্ছি সেই জিনিসগুলো গোল করে সাইড দিয়ে কিন্তু ধুলোগুলো পড়ে আছে। আর এতটা পরিমাণে ধুলো হয়েছে, আমার কিন্তু শোকেসে যে কাচগুলো আছে সেই কাচগুলো না খুললে কিন্তু হবে না। তো আমি কাচগুলো খুলেছি। আর হ্যাঁ, আমি যখনই শোকেসের
এই জায়গাটা পরিষ্কার করি না, তখনই আমি কাজগুলো খুলে নিই। যদি এটা দুপুর থাকতো তাহলে কিন্তু আমি যে কাজগুলো খুলেছি সেগুলোকে ভালো করে কটব্রাশ দিয়ে ঘষে ঘষে একদম পুরো চকচকে করে দিতাম, কিন্তু রাতে আর ইচ্ছে করছে না। তো আমি ওই ভিজে ন্যাকড়াটা আরও একবার ভালো করে ধুয়ে তারপরে মুছে নেব। এমনিতেও পরিষ্কারই ছিল, কিন্তু ভিতরে অনেকটা ধুলো ছিল। উপরটা যদি নোংরা থাকে আর ভিতরটাও নোংরা থাকে সেটা মানে কোনো ব্যাপার না, কিন্তু উপরটা পরিষ্কার আর ভিতরটা নোংরা সেটা কিন্তু খুব বাজে লাগে দেখতে। তো যেহেতু উপরটা আজকে পরিষ্কার করে নিলাম, তো ভাবলাম ভিতরগুলো জিনিসটা বের করে পরিষ্কার করে নিই, সুন্দর লাগবে দেখতে। আর হয়েছে কি যে গ্লাসগুলো না নোংরা নোংরা লাগছিলো, ওই তো সাবান দিয়ে বা সাফ সাবান দিয়ে ধুয়ে নিলে একটু ভালো লাগতো, কিন্তু ওই যে রাত এখন আর ইচ্ছে করছে না, তো ওই ভেজে ন্যাকড়াটা দিয়ে মুছে নিচ্ছি। আর কাছের জিনিস মুছলেই পরিষ্কার লাগে, কাঁচের জিনিসগুলো যত মুছবো ততই চকচক করে। তো কিছু কিছু বাটি গ্লাস ছিল, তো সেইগুলোই মুছে গুছে নিচ্ছি। আর বেশি কিছু ছিল না, মানে ছোটোটার মধ্যে রেখেছি। কোথায় কোনটা রেখেছি আমিও ঠিক ভালো মতো জানি না। আর ওই যে ফলগুলো দেখছো, সেই ফলগুলো সেই ছোটোবেলার, আমার তখন মনে হয় 7 বছর কি 8 বছর। আমাদের এখানে চড়ক মেলা হয়, যে মেলাতে তোমাদেরকে দেখালাম, সেই মেলা থেকে নেওয়া। তো তখন তো ছোট ছিলাম, তখন এইসব জিনিস নিয়েছি। এখন শুধু মেলাটা দেখি, দেখি বলতে মেলা ঘুরি না, শুধু চড়ক ঘোরানো দেখি আর চলে আসি। তো দেখো এই জিনিসগুলো অনেক দিন আগেকার, তো সেই জিনিসগুলো যদি আমাদের বাড়িতে কোনো বাচ্চা কাচ্চা আসে না, তখন দেখে, তখন চায় খাবো, কেউ বলে যে খাবো, কেউ বলে খেলবো। তো এইভাবে তাদেরকে দিয়ে কিন্তু আমি আবার জিনিসগুলোকে রেখে দিই যত্ন করে। এখানে কাচের গ্লাসগুলো ছিল, অনেক ছিল, একটা একটা করে ভাঙতে ভাঙতে আজকে এতটা কম। তো এখানে রেখে দিচ্ছি। সামান্য কিছু জিনিস আছে, আর সেই সামান্য জিনিসটাকেই আমি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখি। আর এখানে দুটো ফুলের টব, আর একটা ছোট্ট একটা কিউট একটা পুতুল, আর এখানে একটা কুত্তা মানে ডগ। তো এই কিছু জিনিসতেই সামনেটুকু সাজিয়ে নিলাম, আর পিছনটুকু তো কাছে জিনিসগুলোর যেটুকু ছিল সেটুকু রেখে দিয়েছি। সামনের দিকটা একটুখানি মানে সুন্দর সুন্দর করে গুছিয়ে রাখলে সুন্দর লাগে, ভিতরে কি আছে না আছে সেটা কোনো মানে বড় ব্যাপার না আর কি। তো এইভাবে গোছানোর পর এবার কাজগুলো মুছে গুছে নিয়ে কাজগুলো লাগিয়ে দেবো। আর এই কাজগুলো খুলতে হ্যাঁ একটু কষ্ট হয়, তবে না পারারও কিছু নয়, খুব সাবধানে খুলতে হয়, নয়তো হাতও কাটবে বা কাজটাও কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। তো আমি এটা যেহেতু আগাগোড়া থেকে করি, আমার অভ্যাস হয়েছে, আর আমি এটা খুলতেও পারি, মানে খুলে আবার মুছে কুছে লাগাতেও পারি। আর না খুললে কিন্তু ভালো মতো না জিনিসগুলো সুন্দরভাবে গোছানো যায় না, একবার এদিকে করতে হয় তো একবার ওইদিকে করতে হয়। তো এবার ভালো মতো গুছিয়ে নিয়েছি, এবার এই কাজগুলো লাগিয়ে নেব। তো দেখো আমি একটা গাছ লাগিয়ে নিয়েছি, এবার আর একটা লাগিয়ে নিচ্ছি, মানে যে সাইডে যে চাকার মতো সেগুলো থাকে, আমি ঠিক নাম জানি না। তো ভালো করে সেট করে বসে দুই পাশ থেকে লাগিয়ে দিলে পরে হয়ে যায়। এখনও পুরো গোছানো হয়নি, আর গোছাবো না, কাপড়গুলো অন্য একদিন গোছাবো, যবে ওই কাপড়গুলো মা ধুয়ে দিবে, মানে শাড়িগুলো, তবে গোছাবো। তো এখন শাড়িগুলো আমি চেয়ারের মধ্যে ভাঁজ করে রেখে দিচ্ছি, আর যেগুলো ধোয়া ছিল সেগুলো আমি দুপুরের দিকেই ভাঁজ করে রেখে দিয়েছি। আর ওই যে বিছানার মধ্যে শাড়িটা দেখছো, সেই শাড়িটা কিন্তু মা পরে ভাঁজ করবে, ওটাতে মার দেওয়া আছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।